বিদ্যুৎ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা আর সাশ্রয়ী ব্যবস্থার কথা বলে প্রিপেইড মিটার চালু করা হয়েছিল। বলা হয়েছিল, যত খরচ তত বিল, দুর্নীতি কমবে, ভোগান্তি কমবে, গ্রাহক পাবে স্বস্তি। কিন্তু বাস্তবে কি ঘটছে? আজ আমরা তুলে ধরছি প্রিপেইড মিটারের বাস্তব চিত্র, যেখানে গ্রাহকরা অভিযোগ করছেন অনিয়ম, অতিরিক্ত চার্জ, অযৌক্তিক ভাউচার খরচ, বারবার সার্ভার ডাউন আর বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ক্ষতির অভিযোগ। ১. প্রিপেইড মিটার চালুর উদ্দেশ্য। কাগজে সুন্দর, বাস্তবে কতটুকু? প্রিপেইড মিটার চালুর সময় কর্তৃপক্ষ জানিয়েছিল, বিদ্যুৎ চুরি কমবে, অতিরিক্ত বিল আর জালিয়াতি বন্ধ হবে, গ্রাহক নিজের খরচ নিয়ন্ত্রণ করতে পারবে, বিল জমে থাকবে না, তাই হয়রানি কমবে, স্বচ্ছতা নিশ্চিত হবে। কিন্তু দেশের বিভিন্ন এলাকা থেকে পাওয়া হাজারো অভিযোগ বলছে, স্বপ্ন দেখানো হলেও বাস্তবে পরিস্থিতি ভিন্ন। ২. গ্রাহকদের সবচেয়ে বড় অভিযোগ, ইউনিট দ্রুত শেষ হয়ে যায়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবহারকারীরা বলছেন, একই লোডে আগের পোস্টপেইড মিটারে মাসে যে বিল হতো, প্রিপেইডে তার চেয়ে অনেক বেশি রিচার্জ করতে হচ্ছে। অনেকের অভিজ্ঞতা, আগের মাসে ১,০০০ টাকা বিল হওয়া গ্রাহক এখন ১,৮০০ বা ২,২০০ টাকায়ও মাস পার করতে পারছেন না। দীর্ঘ লোডশেডিংয়ের সময়েও ক্রেডিট কমে যাচ্ছে। অনেকেই বলছেন, মিটার যেন হাওয়া থেকেও ইউনিট খেয়ে ফেলে। গ্রাহকদের প্রশ্ন, প্রিপেইড কিভাবে রিচার্জ খেয়ে ফেলছে, এই হিসাব কোথায় যাচাই হবে? ৩. ভ্যাট, সারচার্জ, মেইনটেন্যান্স ফি, সহজ ভাষায় গোপন খরচ। প্রিপেইড মিটারে বিলের সঙ্গে যোগ হয় ভ্যাট, ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ, মিটার রেন্ট, মেইনটেন্যান্স চার্জ, কোম্পানির অতিরিক্ত ফি। সব মিলিয়ে গ্রাহকের রিচার্জের বড় একটি অংশ ইউটিলিটি কোম্পানি নিয়ে নিচ্ছে, ফলে প্রকৃত বিদ্যুৎ ইউনিট কিনতে পারা যাচ্ছে কম। উদাহরণ, একজন ৫০০ টাকা রিচার্জ করলে দেখা যায় ৪৫০ নয়, বরং মাত্র ৩৫০ বা ৩৭০ টাকারই ইউনিট পাওয়া যাচ্ছে। বাকি টাকা চার্জের নামে কেটে নেওয়া হয়। গ্রাহকদের অভিযোগ, এভাবে গোপনে টাকা কাটার বিষয়টা কতটা ন্যায্য? এর কোনো জবাব কি কর্তৃপক্ষ দেবে? ৪. রিচার্জের ভোগান্তি। ভেন্ডিং পয়েন্টে লাইন, অনলাইনে সার্ভার ডাউন, মেন্ডিং পয়েন্টে দাঁড়াতে হয় দীর্ঘ লাইনে, মাঝরাতে হঠাৎ ব্যালেন্স শেষ হয়ে গেলে পুরো পরিবার অন্ধকারে। অনেক গ্রাহকের মন্তব্য, বিদ্যুতের চেয়ে রিচার্জ পাওয়াটাই এখন বড় সমস্যা। ৫. সার্ভার ডাউন ও সিগন্যাল সমস্যা, যন্ত্রপাতি নষ্ট হওয়ার অভিযোগ। প্রিপেইড মিটার অনেকটাই সার্ভার নির্ভর। এর ফলে সার্ভার ডাউন হলে রিচার্জ করা যায় না, মিটার হঠাৎ লোড কেটে দেয়, কার্ড কাজ করে না, সিম সিগন্যাল না পেলে মিটার হ্যাং হয়ে যায়। এতে শুধু ভোগান্তিই নয়, অনেক ক্ষেত্রে হঠাৎ পাওয়ার কেটে যাওয়ায় ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, কম্প্রেসার নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকদের প্রশ্ন, মিটারের ত্রুটিতে যন্ত্রপাতি নষ্ট হলে দায় কার? ক্ষতিপূরণ কি কেউ দেবে? ৬. পোস্টপেইডে হিসাব পরিষ্কার, প্রিপেইডে অস্বচ্ছতা বেশি কি? পোস্টপেইড সিস্টেমে বিল হাতে পাওয়া যায়, ইউনিট, চার্জ, ভ্যাট সব দেখা যায়, ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকে। প্রিপেইড মিটারে ইউনিট কাটার হিসাব পরিষ্কার দেখা যায় না, রিচার্জের টাকা কোথায় গেল সেটা বোঝা কঠিন, শূন্য হওয়ার কারণও পরিষ্কার নয়, মাঝপথে ব্যালেন্স মাইনাস হয়ে যায়। যে জিনিস স্বচ্ছতার নামে আনা হয়েছিল, অনেকের কাছে আজ তা অস্পষ্টতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ৭. সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, গ্রাম ও প্রত্যন্ত এলাকার মানুষ। অনেক এলাকায় বিকাশ এজেন্ট নেই, ভেন্ডিং পয়েন্ট কম, নেটওয়ার্ক দুর্বল, সার্ভার সমস্যায় পুরো গ্রাম অন্ধকার। বয়স্ক মানুষ, কৃষক, নিম্ন আয়ের পরিবারদের জন্য এটি এক প্রকার বৈদ্যুতিক শাস্তি হয়ে দাঁড়িয়েছে। ৮. গ্রাহকদের দাবি। ভুক্তভোগী মানুষের প্রধান দাবিগুলো হল: ১. ইউনিট কাটার অস্বাভাবিকতা তদন্ত করা। ২. মিটার সঠিকভাবে ক্যালিব্রেশন করা হচ্ছে কিনা তা যাচাই করা। ৩. প্রিপেইড সার্ভারের নির্ভরযোগ্যতা বাড়ানো। ৪. রিচার্জ চার্জ কমানো বা তুলে দেওয়া। ৫. যন্ত্রপাতি নষ্ট হলে ক্ষতিপূরণের ন্যায্য নিয়ম চালু করা। ৬. স্বচ্ছ বিল বিবরণ দেখার সুযোগ দেওয়া। ৯. কর্তৃপক্ষ কি বলছে? বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, প্রিপেইড ব্যবস্থায় দুর্নীতি কমেছে, সাশ্রয় বেড়েছে, গ্রাহক নিজেই খরচ নিয়ন্ত্রণ করতে পারছে। যেসব অভিযোগ রয়েছে সেগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। তবে সাধারণ মানুষের বক্তব্য, প্রিপেইড মিটার চালুর সুফল আমরা এখনও বাস্তবে পাইনি।
উপসংহার: প্রিপেইড মিটার একটি ভালো উদ্যোগ, কিন্তু বাস্তবতার সঙ্গে প্রযুক্তির ক্ষমতা যখন মেলে না, তখন সেটি সুবিধা নয়, বরং দুর্ভোগ হয়ে দাঁড়ায়। আজকের এই প্রতিবেদন মূলত সেই দুর্ভোগের কণ্ঠস্বর, যারা প্রতিদিন, প্রতি রাতে, প্রতি মুহূর্তে প্রিপেইড মিটারের হয়রানিতে ক্লান্ত হয়ে পড়েছেন। জনগণের দাবি, প্রযুক্তি যেন ভোগান্তি নয়, স্বস্তি বয়ে আনে। এখন দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, অভিযোগ শোনা, সমস্যার সমাধান করা আর এই ব্যবস্থাকে সত্যিকার অর্থে জনগণের উপযোগী করে তোলা।